আর ভারতের মিডিয়াগুলোতে কিভাবে মুসলমানদেরকে বাংলাদেশে দাঙ্গা লাগাই দেওয়ার জন্য এমন ভাবে খবর প্রকাশ করে যাতে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরে মারি মায়ানমারের মতো করতেছে। ইসকনের যেটা মেইন কোনটা, ওই চিন্ময় কুমার লুচ্চা বেয়াদব গুন্ডা খবিস লম্পট হকাদা হইছেনি, এগুলো বলছি হকাদা হইছেনি না আরো বলা দরকার। توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال النبي عليه الصلاة والسلام محبة درود الشريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ پاگل کی طرح پھرتے ہیں عشاق مجازی پاگل کی طرح پھرتے ہیں عشاق مجازی بے چین ہے دن رات یہ بدنام زمانہ بے چین ہے دن رات یہ بدنام زمانہ رہنا ہے اگر چین سے سن لو یہ میرے بات رہنا ہے اگر چین سے سن لو یہ میرے بات آنکھوں کو حسینوں کی نظر سے نہ ملانا آنکھوں کو حسینوں کی نظر سے نہ ملانا جو دین بڑی شان سے نکلا تھا وطن سے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے پردیس میں وہ آج غریب الغربا ہے اختر کی ایک بات نصیحت کے سنو تم اختر کی ایک بات نصیحت کے سنو تم ان مردہ حسینوں سے کبھی دل نہ لگانا ان مردہ حسینوں سے کبھی دل نہ لگانا الحمدللہ آج کے 17 ডিসেম্বর 2024 বারুইয়ারহাট নিমতলা রহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দস্তরবন্দি মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সামনে উপস্থিত ভবিষ্যতের কোরআনের পাখি যারা হবে যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা রাস্তায় যখন হাঁটে ফেরেশতাদের ডানা যাদের জন্য বিছাই দেয় এই ধরনের কোরআনের পাখিগুলা আমাদের দোনোদিকে ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় হাদিস প্রিয় ধর্ম প্রিয় উলামায়ে কেরাম প্রিয় যে সমস্ত মুসলমান ভাইরা উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বর্তমান সময়টা আমাদের মুসলমানদের জন্য অস্তিত্বের লড়াইয়ের সময় বদরের যুদ্ধের আগের দিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কার সন্ত্রাসী কাফের বাহিনী থেকে বাঁচার জন্য যেভাবে আল্লাহ পাকের দরবারে রাত্রে ক্রন্দন করেছিলেন সারা রাত তাহাজ্জুদের নামাজে সিজদারত অবস্থায় ঠিক তেমনি ভাবে এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে ডানপন্থী সমস্ত উলামায়ে কেরাম মুসলমানেরা এই জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কোরআন যাতে বাকি থাকে
মসজিদ মাদ্রাসা যাতে চিরতরে ধ্বংস না হয়ে যায়, বিজাতি কাফের কুফফারদের পক্ষ থেকে যে সমস্ত চক্রান্ত মুসলমানদেরকে দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে নয় সারা পৃথিবী থেকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য যে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এই সবগুলির জন্য আমাদের বড়রা, আমাদের বুজুর্গানে দ্বীন আউলিয়ায়ে কেরাম রাত্রে তাহাজ্জুদের নামাজের সজদার মধ্যে গভীর রাত্রে কাঁদতেছেন আল্লাহ পাকের দরবারে, এই মুহূর্তের মধ্যে, এই সময়ের মধ্যে। কিন্তু মুসলমানের খবর আসেনি, নামদারি মুসলমান খবর নাই। আজকে এই এলাকার জন্য ঈদের দিনের মতো আনন্দ হওয়ার কথা, কোরআনে পাকের মাহফিল যেখানে বন্ধ করে দেওয়ার জন্য সমস্ত ইহুদি নাসারার পক্ষ থেকে সমস্ত চক্রান্তর পরিপূর্ণতার কোনো শেষ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, এখন কোরআনের মাহফিল করতে আর কোনো অনুমতি দরকার হয় না। কি কোন এখন কোরআনের মাহফিল করতে অনুমতির দরকার হয়নি? 27টা শর্ত লাগেনি? 27 শর্তে মাহফিল করতে পারবেন। ওরে বাপরে, কত বড়! আনার আব্বুকুমুল আলা চাইতে বড় হয়েছিল। কি কোন দরখাস্ত করতে হয় আল্লাহর জমিনে, আল্লাহর কথা বলবে। যেই জমিন, যে মহামানব সৃষ্টি না হলে জমিন সৃষ্টি করতেন না আল্লাহ পাক, আসমান জমিন সৃষ্টি করতেন না, ওই মহামানবের কথা বলা হবে। এখানে অনুমতি নিবে কার থেকে? খোদাদ্রোহী, নবীদ্রোহী, ইসলামদ্রোহী, যার জীবনের চরিত্র আলোচনা করলে মানুষ তুতো ফেলত, এমন মানুষদের থেকে আমরা অনুমতি নিয়ে এই কোরআনের মাহফিলগুলো করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ডিল করতে হইতো যে আমাদেরকে একটু কোরআনের মাহফিলের জন্য অনুমতি দেন আপনি সাহেব, সর্দার সাহেব, স্যার। কি কোন আমার আলোচ্য বিষয় যেটা ধরছিলাম, এটা বুঝার জন্য মুসলমান দরকার, তো বুঝের মুসলমান দরকার। সূরা মায়েদার 51 নম্বর আয়াত, যেটা বর্তমান সমাজে, বর্তমান সময়ে আমাদের বেশি দরকার, বেশি দরকার। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার জন্য যে নিষেধাজ্ঞা আসতো আমাদের উপরে, 27 শর্ত, 28 শর্ত, 35 শর্ত, এগুলো যখন আল্লাহ পাক আমাদের থেকে উঠে নিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমার বান্দারা যখন তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, নুসরত, সাহায্য আসবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখবা মানুষদেরকে দলে দলে ইসলামের মধ্যে দীক্ষিত হচ্ছে, আসি ঢুকতেছে। কোথায়? মাহফিলের মধ্যে। আচ্ছা, এবার একটু বুঝেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব, আপনি দেখবেন মানুষদেরকে দ্বীনের মধ্যে দলে দলে আসে ঢুকতেছে। আমাদের দেশের যে ফতাহটা, যে বিজয়টা আমাদের হয়েছে, আসেনি? স্মরণ আসেনি? এখন এই মাহফিলে যারা আসি ঢুকতেছে, এরা কি আল্লাহ পাকের কথা অনুযায়ী এরা মুসলমান না কাফের? কি কোন মুসলমানদের কিরকম মুসলমান? পাক্কা মুসলমান। কোন পাক্কা মুসলমান? আল্লাহ কয়, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, ওয়া রাআইতান নাসা, আপনি দেখবেন লোকদেরকে। লোকেরা কারা? ঈমানদাররা। লোকেরা কারা? ঈমানদাররা।
সুতরাং এই মাহফিলের মধ্যে যারা কোরআনের মহাব্বতে নবীজির মহাব্বতে আসলো তারা বাস্তব পক্ষে ইমানদার। আর যারা এই মাহফিলের আলোচনা শুনি, মাইকিং শুনছে, হেমবিল পড়ছে, সব কিছু মসজিদের এলান শুনছে, সব কিছু শুনিয়াও মাহফিলের মধ্যে বিনা কোনো কারণে ওজোর আপত্তি ছাড়া অংশগ্রহণ করে নাই, এরা কিন্তু পাক্কা মুসলমান না পাক্কা মুসলমান ন? এরা কিরকম? এরা পাক্কা মুসলমান না, অর্ধেক মুসলমান, অর্ধেক। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় এরা হুরের উপর থাকে। হুর বুঝেন তো? আগে যে গুড়গুড়ি খেলায় তো হুরের উপর থাকে। যখন নাকি মুসলমানদের বিজয় দেখে কয় পাক্কা মুসলমান, যখন কাফেরের বিজয় দেখে কয় পাক্কা কাফের, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় এদের নাম হলো মুনাফিক। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে না ওদিকে না, আসেনি? আছে। দেখবেন সমাজের ভিতরে কিছু সুবিধাবাদী লোক আছে, সুবিধাবাদী। এটা এখন নয়, ইসলামের প্রথম যুগ ছিল। যেই যুদ্ধে মুসলমানরা, ইমানদাররা, সাহাবাই কেরামেরা জয় হইত, বিজয় নিয়ে ফিরত ঘর বাড়িতে, তখন এরা বলতো যে আমরা তোমাদের কথা, তোমাদের জন্য দোয়া করতেছি। ঘরের মধ্যে আজকে তাজুদের নামাজ ৬০ টাকা জায়গা ৮ টাকা ধরছি, আমরা অসুবিধার কারণে যাইতে পারি না জিহাদের ময়দানে, তোমাদের জন্য যে দোয়া করছে আমরা জানতাম যে মুসলমানরা জয় হবে। আর যদি মুসলমানরা পরাজয় গ্রহণ করতো তো এরা বলতো সাঁদওয়ান বহি কইতো আমরা তো বলছিলাম না তোমরা যাইও না, হুদা তোমরা ৩১৩ জন, অতরা হলো ১০০০। অতরা কত? ১০০০। তোমরা কত? ৩১৩। আমরা তো আগে মানা করছিলাম। এটা কি পাক্কা মুসলমানের লক্ষণ নাকি মুনাফিকের লক্ষণ? মুসলমান বলা হয় মুসলমানের সুদিনা মুসলমানের পক্ষে, মুসলমানের দুর্দিনাও মুসলমানের পক্ষে, মুসলমান হারলেও মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, মুসলমান জিতলেও মুসলমানের পক্ষে, জিহাদের ময়দানে মুসলমান শাহাদাত বরণ করলে এও মুসলমানের পক্ষে। কি কন? মুসলমান যদি জিহাদের ময়দান থেকে গাজী হইয়া কাফের কুফার মুনাফিকদের মালে গনিমত নিয়ে দেশে আসতে পারে, বাড়িতে আসতে পারে, তাও মুসলমানের পক্ষে। এর নাম হলো ১ নাম্বার মুসলমান। ১ নাম্বার মুসলমান তালাশ করবেন কেমনে? বর্তমানে ১ নাম্বারের মুসলমান সারা পৃথিবীতে তালাশ করতে হইলে আফগানিস্তানের তালেবানেরা দীর্ঘ ২৩ বছর পর্যন্ত ৪৯,০০০ মানুষ দেশ ছাড়া হয়েছে, ২৩ লক্ষ মানুষকে কাফের কুফাররা হত্যা করছে। এরপরও জিহাদের ময়দান থেকে পিছপা হয় নাই, এরপরও জিহাদের কাফেরদের পক্ষ নেয় নাই, এরপরও কাফের কুফারদের কাছে মাথা নত করে নাই, নতজানু করে নাই। এরপরও বলছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজের মধ্যে জর্রা পরিমাণও আওয়াজ কমায় নাই। এটার নাম হলো পাক্কা মুসলমান। বর্তমানে বাংলাদেশ সারা পৃথিবীতে ১ নম্বর মুজাহিদ মুসলমান কারা? আফগানিস্তানের মুসলমান, মুসলমান মুজাহিদরা। আফগানিস্তানের মুজাহিদরা। ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, পরিবারের একটা সদস্য বাকি নাই, সমস্ত সদস্যরা জিহাদ করতে করতে মারা গেছে। কিন্তু এরপরও একজন মানুষ শুধু বাকি আছে। ওই একজনের মানুষের অন্তরের ভিতরে এই কথা চিন্তা না করে নাই যে আমার পরিবারের সবাই মারা গেল, আমি একটু পিছপা হটি যাই, বা আমি একটু দুর্বল, বা একটু আড়ালে চলে যাই, একটু নমনীয় বা হইয়া কাফেরদের কাছে সিলিন্ডার হইয়া যাই। এরকম করছেনি? করলে কিন্তু এরকম হইতো না। ২০২৩ সাল, গত বছর আসরের নামাজের পরে মসজিদে নববীতে হজের মৌসুমে অন্তত ২৫ থেকে ৩০ জন আফগান মুজাহিদের সাথে কথা বলছি। এদেরকে দেখতে একটা মোহাব্বত লাগে, আপনাদের কাছে লাগেনি? এত একটা যে মোহাব্বত লাগে আমার কাছে, আমি আমার কথা বলতেছি, মন চায় পকেটে যা আছে তা সবগুলো নাস্তা করাই দেয়, এরকম মোহাব্বত লাগে দেখলে। এবং এটাই ইমানদারের আলামত, এটাই ইমানদারের আলামত। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার হাবিবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার উপাধি মুহাম্মদকে আমি রাসূল হিসেবে পাঠাইছি। বিদায় হুদায়বিয়ার সন্ধিতে কাফের কুফাররা যখন নাকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত সুলেনামা চুক্তিনামার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখছে, তখন কাফেররা বলল, আবু জাহেল আবু লাহাব মক্কার কাফেররা বলল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানতাম তাহলে তো এত চুক্তির এত দ্বন্দ্বের কিছু ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না বিদায় এত দ্বন্দ্ব। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারবে না, শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। আল্লাহু আকবার। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী রাসূল এটা কারি দিয়া শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট বয়সে ইসলাম গ্রহণ করেছি, নিজের জীবনের চাইতে আপনারে বেশি মহব্বত করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া ইসলামের মধ্যে ঢুকছি। এখন আমি যেই কলম দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখছি, ওই কলম দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে পারবো না। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর কথা অমান্যতা নয়, এটা অসম্ভব মুহাব্বতের নিদর্শন, অত্যন্ত মুহাব্বতের নিদর্শন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কাটতে পারবো না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কলমটা নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটি দিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দিলেন। আল্লাহ বলেন, হাবিব আপনারে আমি দুনিয়াতে পাঠাইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ করিয়া। মক্কার কাফেররা মানুক আর না মানুক, সারা পৃথিবীর মানুষ মানুক আর না মানুক, আপনি আমার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নাকি হুদায়বিয়ার সন্ধির চুক্তিনামাতে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে রাসূল যদিও নাকি কুফারেরা কাটাইয়া দেয়, আল্লাহু আকবার, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও নবীজি আপনার নাম এই চুক্তিনামা সামান্য কিছুদিন মানুষের কাছে থাকবে, এরপরে এটার কোনো পাত্তাই থাকবে না। যেই কিতাব যেই সংবিধান আপনার মাধ্যমে আপনার উম্মতকে আমি দান করেছি, আসমানি সমস্ত কিতাবের সরদার, সমস্ত নবীদের সরদার উপরে যেই কিতাব নাযিল করেছি কোরআনুল কারীম, ওই কোরআনুল কারীমে আপনার নাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলাম। কিয়ামত পর্যন্ত কোনো কাফের কুফার নয়, কোনো মুসলমান পর্যন্ত কাটতে পারবে না, কোনো মুনাফিক কাটতে পারবে না, কোনো মুশরিক কাটতে পারবে না। আজকের এই সুলহ হুদায়বিয়ার সন্ধির চুক্তিনামাতে যদিও নাকি আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিয়েছে, ও নবী আপনি স্মরণ রাখেন আপনার কোরআনে পাকে যেই কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, ওই কোরআনের মধ্যে আমি লিখে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ এই নামটা শুনতে তো ভালো লাগে না? মজা লাগেনি? আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম, হামদু মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম। আল্লাহু আকবার। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলেন নবীজির সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যে সমস্ত মানুষরা রয়েছে এরা হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বেলায় বড় শক্ত, কাফেরদের সাথে চুক্তি করে না, কাফেরদের কাছে নত হয় না, কাফেরদের সাথে তলে তলে হাতাত করে না। কারা? সাহাবায়ে কিরাম। কারা? সাহাবায়ে কিরাম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম,
পরস্পর বড় দয়ালু, পরস্পর মুসলমানে মুসলমানে বড় আন্তরিকতা, কিন্তু কাফেরদের বেলায় আসলে এরা বড় শক্ত। আল্লাহু আকবার। এখন আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো বর্তমান মুসলমান সমাজের বেশিরভাগ মুসলমানের অবস্থা হলো মুসলমানে মুসলমানের দ্বন্দ্ব, কাফেরদের সাথে কুফফার, মুশরিকদের সাথে খাতির, মুশরিকদের সাথে বালা। আসেনি? আসেনি এরকম স্বভাবের মুসলমান? আছে। আল্লাহু আকবার। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদারেরা, তোমরা ইহুদি আর নাসারাকে বন্ধু বানাইও না। আউলিয়াউ বাযুহুম আউলিয়াউ বায, এরা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু না। এরা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু না। প্রমাণ নবীর হাদিসের দ্বারা বুঝতে পারবেন এরা যে একে অপরের বন্ধু, আমাদের বন্ধু না। স্বার্থের জন্য বিভিন্ন সময়ে, স্বার্থের জন্য মুসলমানদের থেকে স্বার্থ উদ্ধার করার জন্য মুসলমানের পক্ষ নিয়ে মুসলমানের দিকে ভিড়ে, আসলে এরা মুসলমানের বন্ধু না। ইহুদি নাসারা মুশরিকরা আমাদের চিরতরের শত্রু, চিরকালের শত্রু। এখন শত্রু কে বলতেছেন? কোন বিজ্ঞানী বলছেন? কোন দার্শনিক বলছেন? কোন কবি বলছেন? কোন মুফতি বলছেন? কোন মুহাদ্দিস বলছেন? না, ওই কাফেরদেরকে যারা বানাইছেন, আমাদের মুসলমানদেরকে যে সত্তা সৃষ্টি করছেন, ওই সত্তা বলেন, মুসলমান তোমাদের শত্রু আমি চিনাই দিলাম। মুসলমান তোমাদের শত্রু হলো মুশরিকেরা, ইহুদিরা, নাসারারা, আগুন পূজারীরা, মুনাফিকরা, মূর্তি পূজারীরা, ভাস্কর্য পূজারীরা। ভাস্কর্য পূজারী বুঝছেন তো? মূর্তি পূজার মডিফাই করে ভাস্কর্য, মূর্তি পূজার মডিফাই ভাস্কর্য। আমরা তো মূর্তি পূজা করি, এটা ভাস্কর্য না করতেছি, নাউজুবিল্লাহ। ভাস্কর্য আর মূর্তি পূজার মধ্যে কোনো ব্যস্তম আসেনি? নাই, ব্যস্তম নাই। যদি কেউ ব্যস্তম বুঝি মনে করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহু আকবার। এই জিনিসটা আমরা না মানার কারণে আজকে মুসলমান সমাজ বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে কাফের মুশরিকদের হাতে লাঞ্ছিত হচ্ছে। কেন? মুসলমান মুসলমানিত্ব হারাই ফেলছে। মুসলমান মুসলমানি কাকে বলে এটা হারাই ফেলছে, ভুলে গেছে। এটা গতকালকে খবরে দেখছেন নি? ওই যে উত্তরবঙ্গে এক হিন্দু মুসলমান বন্ধুরে টুকরা করি, হত্যা করি, বস্তার মধ্যে ঢুকাই খালের মধ্যে ফেলে দিছে। দেখছেন না এটা? হায় হায় হায়, আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর বিধান মানে নাই। এখন মুসলমান, কাফের, ইহুদি, নাসারা, মুশরিক, মুরতাদ, এরা সব এক সুতায় গাঁথা। এটা খেয়াল রাখিয়েন। মুসলমান নিধনের বেলায়, মুসলমানকে ধ্বংসের বেলায় কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, কাদিয়ানি, মজুসি, আগুন পূজারী, ভাস্কর্য পূজারী, ইহুদি নাসারার সাথে হাত মিলাইয়া ক্ষমতা দখলকারী, এরা সবগুলা এক সুতায় গাঁথা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। এটার প্রমাণ কি? قال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة। আল্লাহর হাবিব ফরমান, ও আমার উম্মতেরা, কাফেরকে বন্ধু মনে করিও না, ইহুদিরে বন্ধু মনে করিও না, নাসারারে বন্ধু মনে করিও না, আগুন পূজারীরে বন্ধু মনে করিও না, মূর্তি পূজারীরে বন্ধু মনে করিও না, ভাস্কর্য পূজারীরে বন্ধু মনে করিও না, কাদিয়ানীদেরকে বন্ধু মনে করিও না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যত কুফর সম্প্রদায় আছে সমস্ত সম্প্রদায়গুলা এক। তোমাদের ধ্বংস, তোমাদের নিধনের বেলায় তারা এক। আল কুফরু
মিল্লাতুন ওয়াহিদা। এটা কার কথা? নবীর কথা। নবীর কথার মধ্যে সন্দেহ আসেনি? নবীর কথার মধ্যে ধোঁকাবাজি আসেনি? নবীজির কথার মধ্যে বানাউটি আসেনি? কার কথা? নবীর কথা। নবীর কথা এটা পক্ষান্তরে কার কথা? আল্লাহর কথা। ফমান কি মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, স্মরণ রাখ আমার হাবিবের কথার মধ্যে বানাউটি নাই, ধোঁকাবাজি নাই, চিটিংবাজি নাই, মিথ্যা নাই, সগলখুরি নাই, ধোঁকাবাজি নাই। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার হাবিব নিজের মন গড়া মতো কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং আমি আল্লাহ আমার হাবিবের কাছে যেটা পাঠাই এটাই বলে, যেটা পাঠাই এটাই বলে। এই পাঠানো দুই প্রকার মিশকাত শরীফের মধ্যে আছে, কিতাবুল ওয়াহির মধ্যে। কিতাবুল ওয়াহির মধ্যে ওয়াহি দুই প্রকার, একটা হলো ওয়াহিয়ে মাতলু, আরেকটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু। এটা উলামায়ে কিরাম বেশি বুঝবো। ওয়াহিয়ে মাতলু বলা হয় যেটা কোরআন, যেটা আমরা তেলাওয়াত করি, এটার জর্রা জর্রা, একটা নুক্তা, একটা হরফ, একটা তাসদীদ, একটা জজম সহ আল্লাহর পক্ষ থেকে যেভাবে আসছেন নবীজি ঠিক উম্মতের কাছে সেভাবে নকল করছেন। এটার নাম হলো ওয়াহিয়ে মাতলু। আরেকটার নাম হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটা কোরআন নয়, যেটার নাম হলো হাদিস, যেটার নাম হলো হাদিস। এই বিষয়ের সারমর্মটা আল্লাহ পাক নবীজির কলবের মধ্যে ঢালছেন, নবীজি নবীর নিজ ভাষায় প্রকাশ করছেন। এটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু অর্থাৎ হাদিস। এই জন্য আল্লাহ বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব নিজের মন মতো কোনো কথা বলে না। আমি যত কথা, যত বিষয়ে আমার হাবিবের কলবের মধ্যে ঢেলে দেই, ওই হাবিব ওই কথাগুলাই তোমাদের কাছে প্রকাশ করে। ওই নবী বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আমার উম্মতেরা স্মরণ রাখিও, যত কাফেরের দল আছে সবগুলা এক দল, সবগুলা এক সুতায় গাঁথা। তোমাদেরকে ধ্বংস করার জন্য কখনো বন্ধু বানাইও না। তার জ্বলন্ত প্রমাণ দিই, নবীজির এই কথার জ্বলন্ত প্রমাণ হইল, দেখবেন এই বিভিন্ন সময় পেপারে পত্রিকা আসে, খবর আসে, বাংলাদেশে একটা সংস্থার নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আসেনি? আসেনি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আপনারা কই? মুসলমান কই? মুসলমানের নাম কই? মুসলমানের নাম যে রাখলো না, এমনি তো আমরা ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই কয়নি, বাকিটা করলাম না। হিন্দু মুসলিম ভাই ভাই বলেনি তো? ভাই ভাই হলে ভাই তো বাপের অংশ, ভাই একটা 1 ঘন্টা 2 ঘন্টা হলে 1 ঘন্টা, এক ভাই হাই 1 ঘন্টা আরেক ভাই হাইব, কি কর ঠিক ন? এখন হিন্দু মুসলিম ভাই ভাই এটা মুখ দিয়ে না কয়, কিন্তু সম্পদের বেলায়, বাগের বেলায়, সংগঠনের বেলায় দেখছেন আমাদের নাম আসেনি? নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ও ঈমানদার আমার উম্মতরা, জানিয়ে রাখো তোমাদের বিরুদ্ধে তারা সব একমত, তোমরা শুধু তাদের থেকে ভিন্ন মতে রয়েছো। এবং এগুলোর প্রমাণ তারা হাতে নাতে দিচ্ছে, এখন আমাদের সমাজে, আমাদের দেশে দিচ্ছে। এখন তো আর মানুষ অন্ধ নয়, আপনারা তো অন্ধ নয়, সব হাতের মধ্যে সারা পৃথিবী। কত প্রকারের মিথ্যা হইতে পারে সমস্ত মুসলমানদের উপরে, যত প্রকারের মিথ্যা অপবাদ সমস্ত কার উপরে? মুসলমানদের উপরে। আরেকটা জিনিস খেয়াল রাখিয়েন, কাফেররা যখন হামলা করে, কাফেররা যখন মারে, কাফেররা যখন মুসলিম নিধন করে, তখন এই কথা মনে করি না যে এটা সাইতো না, এটা দেখতো না, যে এটা টুপি ফাঁস করলি নি, এটা টুপি লম্বা নি, এটা টুপি চোক্কা নি, এটার টুপি ডিজাইন করা নি, এটার ফাকরি আছে নি, এটার ফাকরি নাই নি, এটার লম্বা চুল নি। সেবনি ইরানের ইব্রাহিম রইসিকে হত্যা করছে, কি হিসাবে হত্যা করছে? মুসলমান হিসাবে নাকি শিয়া হিসাবে? মুসলমান হিসাবে। আমরা তো এখন বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। ইয়ে আমি বনি ইসরায়েলের মতো,
ইয়াকে আমি এদিকে জানি এতজন গেছে এই সমাজের এগুলো যখন এদিকে গেছে আমি জানি। এই করতে করতে মুসলমানদের অবস্থা এখন কি হয়েছে, কি পরিমাণ নিচে নামছে। 90-92% মুসলমানের দেশে ইসকনের কুখ্যাত সন্ত্রাসীরা মুসলমান আইনজীবীকে কোর্টের মধ্যে হত্যা করে। হায় 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 হায়, এর থেকে নিম্নমানের অপমানী মুসলমানদের জন্য আর নাই। এরপরে এটা কি নাটক করছে দেখছেন নি? নাটকের শেষ নাই। ইসকনের যেটা মেইন কোনটা, ওই চিন্ময় কুমার লুচ্চা বেয়াদব গুন্ডা খবিস লম্পট হকাদা হয়েছে, এগুলো বলছি হকাদা হয়েছে নি না? আরো বলা দরকার। এই সন্ত্রাসী বাংলাদেশে ইসকনের পরিচালক সভাপতি যখন নাকি সেই অখানেলসে ধরা খাইছে সন্ত্রাসী জঙ্গি কার্যকলাপে, তখন কয় যে না এটা আমাদের সদস্য না, এটা আমরা বাদ দিছি। দেখছেন? এরপরে কি কয়, এরপরে কিছুদিন পরে উঠে কি কয়, সাইফুল ইসলাম আলিফকে হিন্দুরা মারে নাই, ইসকনে মারে নাই, কয় মুসলমানরা মারছে। নাটক দে কত রকম জানে। আর ভারতের মিডিয়াগুলোতে কিভাবে মুসলমানদেরকে বাংলাদেশে দাঙ্গা লাগাই দেওয়ার জন্য এমন ভাবে খবর প্রকাশ করে যাতে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরে মারি মায়ানমারের মতো করতেছে, নাউজুবিল্লাহ। অথচ আমাদের মুসলমানদের এই ধ্যান ধারণার মধ্যে এটা তো নাই, আসেনি? মুসলমানরা হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের যেটা সারা পৃথিবীর মিডিয়া দেখছে, বৌদ্ধ মন্দির পাহারা দিছে, গির্জা পাহারা দিছে, মণ্ডপঘর পাহারা দিছেনি? একটা মুসলমানের পক্ষ থেকে কোন গ্রামে আমার জানা মতে একটা হিন্দুও আক্রান্ত হয় নাই, আহত হয় নাই, নিহত তো দূরের কথা। এরপরও এই কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্য যারা খবর প্রচার করে, সাংবাদিক মিডিয়া, এরা সবগুলা ইসকনের সদস্য, এমন ভাবে খবর প্রচার করে যাতে বাংলাদেশের মুসলমানদেরকে সারা পৃথিবীর বিজাতির কাছে কালারিং করা যায়, এমন ভাবে খবর প্রচার করে। অথচ মুসলমানদের খবর নেই। মুসলমান তো ছিল বাঘের জাতি। কিসের জাতি? বাঘের জাতি, সিংহের জাতি। এক যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব ডাক দিলেন, এই যুদ্ধের মধ্যে কাফেরের সংখ্যা হলো 1 লক্ষ। আল্লাহু আকবার। কাফেরের সংখ্যা কত? 1 লক্ষ। আরেক যুদ্ধে কাফেরের সংখ্যা 60,000। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 60,000 কাফের সৈন্যের সাথে মোকাবেলার জন্য আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফরমান, ও খালিদ, কিভাবে সাহস করো 60,000 সৈন্যের সাথে জিহাদ করার জন্য, মোকাবেলা করার জন্য? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার রবের কালামের মধ্যে আমাদেরকে শোনাইছেন, যাদের অন্তরে আল্লাহর জিকির আছে, যাদের অন্তর আল্লাহর নূর, ঈমানের নূরে নূরান্বিত, অর্থাৎ যাদের অন্তরে আল্লাহর ঈমান আছে, নবীর বিশ্বাস আছে, তারা হলো জিন্দা। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাদের কলবে আল্লাহর জিকির আছে তারা হলো জিন্দা, আর যাদের কলবে আল্লাহর জিকির নাই তারা হলো মুর্দা। ইয়া রাসূলুল্লাহ, যদি মুর্দা 60,000 নয় 60 লক্ষ হলো তো আমার কোনো অসুবিধা নাই, আমি তো জিন্দা। একজন জিন্দার সাথে 60 লক্ষ হইলো তো মুর্দারা পারবে না। আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরামের আল্লাহর কথার উপরে, নবীর
ঘোষণার উপরে কেমন ঈমান ছিল আর আমাদের ঈমানটা কেমন, আমাদের ঈমানটা কেমন। গতকালকে একটা মহিলা ফোন করছে আমার কাছে, কয় হুজুর বড় পেরেশানির মধ্যে আছি। কি পেরেশানি? কয় আমার ছোট মেয়েটা, আমার মেয়েটা বড় পর্দাশীল, পর্দা করে, বাড়ির মানুষদেরকে দেখলেও পর্দা করে, দূরে সরে যায়, হঠাৎ কেউ আসলে দৌড়াইয়া পালাইয়া যায়, পর্দার ভিতরে চলে যায়। কিন্তু আমার স্বামী তারে মারে, মারধর করে, গালাগালি করে। এত পর্দার দরকার কি? নাউজুবিল্লাহ। ये मुसलमान है जिन्हें देखे के शर्माए यहूद। আল্লামা ইকবাল বলেন এরা এমন মুসলমান যে মুসলমানের দেখিয়া ইহুদি নাসারারা শর্মায়। ये मुसलमान है जिन्हें देखे के शर्माए यहूद। আল্লাহু আকবার। এখন মুসলমানরা এই বাঘের জাতি, বীরের জাতি, কাপুরুষের সাথে আর ছাগলের বকরির সাথে চলতে চলতে মুসলমানের বীরত্ব হারাই ফেলছে। হায় হায় হায়, কেমনে? এক বাঘের বাচ্চা, বাঘের ছাপ দীর্ঘদিন যাবৎ ছাগলের ফালের সাথে চলাফেরা করে, দীর্ঘদিন যাবৎ চলতে চলতে এই হঠাৎ করে দেখে দেয়, আচ্ছা বাঘের হাঁটা আর ছাগলের হাঁটা সমান নেই, বেশ কম ন। এখন তো কিছুদিন পরে বাঘেরটা ছাগলের মতো হাঁটে। ঘটনা কি? সোহবতে সালে তোরা সালে কুনদ, সোহবতে তালে তোরা তালে কুনদ। আরবিতে বলে আসোহবাতু মুতাসসিরাতুন, সংস্পর্শটা মানুষের অ্যাকশন করে। দেখবেন আপনি একটা মদখোর, জুয়াখোর, গাঞ্জুড়ি, তার গালের দিকে দেখতে মনে চায় না, মুখের ফুঁড়েগুলা কালা টিক্কা শাড়ির মতো, চোখগুলো লাল লাল এমনি বেশি। গাঞ্জুড়ি এ দেখতে ঘিন লাগে। গাঞ্জা খাইতে খাইতে প্রসাব করি, পায়খানা করি, পানি লাওয়ার সুযোগ নাই, এটা মনেও থাকে না। এমন লোকেরা সবাই ঘৃণা করে, ঘৃণা করেনি?